দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু ভিডিওটা পোস্ট করছি আমি আজকে মঙ্গলবারে। কালকে যেহেতু উপোস করেছিলাম, কালকে এত কিছুর মধ্যে ভিডিওটা পোস্ট করা হয়নি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কি কি উপায়ে মহাদেবের পুজো করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জল ঢালতে আমরা অন্য কোথাও যাইনি, আমরা আমাদের বাড়ির শিবলিঙ্গেই জল ঢেলেছিলাম। তো চলুন প্রথমে শিবের মাথায় ঢালার জন্য জলটা তৈরি করা যাক। প্রথমে সামান্য জল দিয়ে তার মধ্যে গঙ্গা জল, ঘি, মধু, সামান্য দুধ, তিল, দই, চিনি আর একটা বেলপাতা দিয়ে ঢালার জলটা তৈরি করে রাখ। জলটা ঢালার আগে শিবলিঙ্গে আমি ঘি আর মধু মাখিয়ে রাখলাম। শুধু শিবলিঙ্গে নয়, নন্দী, সাপ আর ত্রিশূলকেও মাখিয়ে রেখেছি। পর আমরা মেন জলটা ঢালবো। তো প্রথমে আমার পিসি ঢাললো, তারপর আমি ঢাললাম, তারপর আমার মা ঢাললো। একে একে আমরা সবাই জল ঢাললাম। আমরা চরণামৃতটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। যেহেতু এটা বাড়ির শিবলিঙ্গ, আঠা হয়ে যাবে, তাই ভালো করে জল দিয়ে আবার স্নান করিয়ে দিলাম। এবার লিঙ্গটাকে সাজানোর পালা। তার জন্য প্রথমে 3টে বেলপাতা নিয়েছি। প্রথম বেলপাতায় ওং নমঃ শিবায় লিখলাম, দ্বিতীয় বেলপাতায় কৃষ্ণ হরে হরে লিখলাম এবং তৃতীয় বেলপাতায় লিখবো রাম হরে হরে। আর লেখাটা কিন্তু হলুদ চন্দন দিয়ে হবে, আর এই চন্দনটা কিন্তু বৃন্দাবনের চন্দন। এবার এই চন্দন দিয়েই মধ্যম আঙুল দিয়ে ওং লিখে দিলাম। তারপর সমস্ত জায়গায় দিয়ে দিলাম। শাস্ত্র মতে তর্জনী দিয়ে দিতে নেই, কারণ ওটা কিন্তু শত্রু আঙুল। কিন্তু ঠাকুরকে সাজানোর পালা, তার জন্য আমরা প্রথমে ফল অর্পণ করলাম। তারপর লেখা বেলপাতা ওং আকৃতিতে 16 বার পাক খাইয়ে ঠাকুরের চরণে দিলাম। এরপর একে একে আমার মা আর আমার পিসি দিয়ে দিল ফল। তারপর এবার আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো সাজানোর পর আপনারা ফাইনাল লুকটা দেখুন, কি সুন্দর লাগছে শিবলিঙ্গটাকে দেখতে। আর এই ফুলগুলো কিন্তু সব আমাদের বাড়িরই ফুল। আর এরপর আমরা দিয়ে দিলাম শিবলিঙ্গে একটা পইতে। এবার ফল দেওয়ার পালা। এখানেও 3 রকম ফল দিতে হয়, তাই আমরা শশা, আপেল, লেবু দিয়েছিলাম। আর শিব ঠাকুরের প্রিয় যেহেতু বাতাসা, তাই বাতাসা কিশমিশও দিয়েছিলাম। আর আমাদের এখানে যেহেতু পিঠা সন্দেশ বিখ্যাত, তাই পিঠা সন্দেশ আর 2টো কালাকাঁদ দিয়েছিলাম। আর এবার ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তার এই পুজোয় মাটির প্রদীপ দিতে হয়, তাই মাটির প্রদীপ দিলাম আর ঘি দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। এরপর ঠাকুরকে আমরা আরতি করে নিলাম। তার চামর আর ময়ূরের পালক দিয়ে হাওয়া দিলাম। চলুন এবার আমাদের সিংহাসনটাই ঘুরে আসা যাক। তো আমার সিংহাসনে আছে লক্ষ্মী, গোপু, রাধাকৃষ্ণ, সরস্বতী আর অনুকূল ঠাকুর। এবার উপর থেকে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এরপর পুজো শেষ করে আমরা চরণামৃতটা খেলাম। তারপর কিছুক্ষণ পর আমার মা দিয়ে দিল শরবত। আর রাতে আমরা খেয়েছিলাম সাবু কলা। এবার চলুন সাবু কলা মাখানো দেখানো যাক। তো আমরা নিয়েছি 300 গ্রাম ভেজানো সাবু। এবার কলাগুলো চোকলা ছাড়িয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে সমস্ত সন্দেশ আর চিনিগুলো দিয়ে দিয়েছি। এরপর সবকিছু ভালো করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গরুর দুধ। আর দুধে কম হয়ে গেছিল বলে আমরা 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার সবকিছু একবারে মাখিয়ে দিলাম। তো আমাদের সাবু কলা মাখানো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাই রাত্রে খেয়ে নিলাম। তো এইভাবেই আমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করলাম। আর আপনারাও কি আমাদের মতো বাড়িতে জল ঢেলেছেন না মন্দিরে গিয়ে জল ঢেলেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই পুজোয় যদি আমাদের কোনো ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।